المزيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র রবিউল আওয়াল মাসের চতুর্থ জুম্মা তথা শেষ জুম্মা। এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল পীর ভাইয়েরা মসজিদ পাকা হাজির হয়েছেন এবং আজকে নামাজ পড়ার নিয়ত করেছেন, তাদের সবার প্রতি আঞ্জুমানে কাদরিয়া শেখেগোলা শাখা কমিটির সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবৃন্দ, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দূর দূরান্ত থেকে যারা আজকে এই ওয়াজ শ্রবণ করছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শেষ জুম্মা উপলক্ষে কোরআনুল কারীম আহকামুল হাকিম পাক থেকে ছোট্ট একটি আয়াত পাক আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াত পাকের আলোকে কিছু আলোচনা করার, যদি আমার মালিক মাওলা আমার প্রতি দয়া করে। তাঁর দয়া ছাড়া আমরা প্রত্যেকেই বিফল, আমাদের কোনো শক্তি, কোনো সাহস, কোনো কিছুই নেই, একমাত্র তাঁর দয়া করুণা ছাড়া। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রতি যখন কোরআন পাক নাজিল হলো, কোরআন পাকের আয়াতের আলোকে আল্লাহর নির্দেশনাবলীর মাধ্যম দিয়ে তিনি একত্ববাদ তাওহীদের দাওয়াত প্রসার করতে শুরু করলেন। এক পর্যায়ে যখন দাওয়াত প্রসার করতে গিয়ে যখন অনেক মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত হলো, আর যারা রাসূল পাকের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের হাতে বায়াত হয়েছিলেন, তাঁরা ছিলেন সাহাবী। তো সেই সকল সাহাবীরা হুজুর পাককে একদিন জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহকে জানতাম না, আল্লাহকে বুঝতাম না, তো আপনার মাধ্যমে আল্লাহকে জেনেছি, আল্লাহকে বুঝেছি, আল্লাহকে পেয়েছি। তা এখন কথা হলো এটাই যে যে আল্লাহকে আমরা এতদিন না জেনে বিভিন্ন দেব দেবী মূর্তি পূজায় আসক্ত ছিলাম, এখন সেই আল্লাহকে আমরা পেয়েছি,
এখন আমাদের ইচ্ছা যে আমরা আরও কি কাজ করলে ওই আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারব, আল্লাহকে আমরা আনুগত্য করতে পারব। এইটা যখন জিজ্ঞাসা করল সাহাবী আজমাইন কেরাম, ঠিক হুজুর পাকের কাছে যখন কোনো কিছু সাহাবীরা জানতে চাইতেন, যখন জানতে চাইতেন যে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করতেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতেন না, কোনো তাড়াহুড়াও করতেন না, অপেক্ষা থাকতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর কোনো ফায়সালা, এর কোনো জবাব আসে কিনা। ঠিক যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফায়সালা আসত, তখন তিনি ওটার জবাব দিতেন, ফায়সালা করতেন। তো ঠিক যখন এই প্রশ্নটা করল, হুজুর পাক তখনও কোনো তাড়াহুড়া করেননি, কোনো উত্তর দেননি, অপেক্ষা করলেন যে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে মহান রব্বুল আলামিন এই ব্যাপারে কি নির্দেশনা দেন, কি ফয়সালা দেন। অতঃপর ঠিক কিছুক্ষণের মধ্যে এই আয়াত নাজিল হল, যে আয়াতটা আমি আপনাদের মাঝে পাঠ করেছিলাম বা এখনও পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তখন এই আয়াত নাজিল হলো এবং আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা আপনার নিকট জানতে চায় আমাকে কি কাজ করলে, কোন আমল দ্বারা আমাকে ওরা পাবে। তো আপনি বলে দিন, বল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে চাও, তাহলে কি করো, ফাত্তাবিউনি, তোমরা আমাকে আনুগত্য করো, এমনভাবে আনুগত্য করো যেন আনুগত্যের মতো আনুগত্য হয়। আর এইটা যখনই করবে তখন তোমরা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে ভালোবাসলে হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার বিনিময় যখন তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে হৃদয়ের মাঝে সবচাইতে প্রিয় বস্তু হিসাবে গ্রহণ করতে পারবে, আল্লাহকে ভালোবাসতে পারবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নিয়ামত দিবে, একটি আজরাম দিবে। আর সেই আজরামটা হলো কি, যে ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা আল্লাহকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে তোমাদের, যুনুবাকুম, সকল প্রকারের তোমাদের অন্যায় অপরাধ। অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহকে যদি তোমরা তোমাদের হৃদয়ের মাঝে সবচাইতে প্রিয় বস্তু হিসাবে যদি তোমরা গ্রহণ করতে পারো, তখন আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। আর খুশি হওয়ার পর তোমাদের যে আজরাম দিবে সেটা হলো
তোমরা যত অন্যায় করেছো, গুনাহ করেছো, সকল অন্যায় সকল গুনাহ কি করবে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু গফুরুর রহিম। কারণ হলো যে আল্লাহ অতি দয়ালু, রহমান, রহিম। তো এখন এই আয়াত পাকের কি শিক্ষা? কোরআন পাকের মধ্যে যে আয়াতগুলো রয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে, যে আয়াত পাকগুলো কোরআন পাকের মধ্যে এসেছে, এই আয়াতগুলো অহেতুকভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে রেখে দেননি। এটা কোরআন পাক যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে, সর্ব অবস্থায় থাকবে, ঠিক সেই আয়াত পাকের আমলও সর্ব অবস্থায় সর্বযুগেই বিদ্যমান থাকবে। তো এখন এই আয়াত পাকের আমল আমরা কিভাবে করব? কারণ যদি আমরা আমল না করি, যদি আমরা আল্লাহকে আনুগত্যের মতো আনুগত্য না করি, তাহলে তো আমাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়, গুনাহ অবস্থায়। কারণ আল্লাহ নিজে বলছেন যে যদি আমাকে ভালোবাসতে চাও, সেই ভালোবাসার রাস্তাটা আল্লাহ দেখা দিয়েছেন। আর একমাত্র আল্লাহ তাআলা তিনি যে আমাদের সকল গুনাহ মাফ করবেন, আর সেই গুনাহ মাফ করার যে আমল, সেটা হলো হুজুর আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে মহব্বত করা, আমাদের হৃদয়ের মাঝে আল্লাহ তাআলাকে সবচাইতে প্রিয় বস্তু হিসাবে স্থান করে দেওয়া। তো এটা যদি আমরা না করতে পারি, তাহলে তো আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমাদের গুনাহ নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতে হবে। আর গুনাহ নিয়ে যদি আমরা এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেই, তাহলে তো আমাদের কপাল সবচাইতে খারাপ হবে। কারণ আমরা জাহান্নামী হয়ে যাব। মানুষের নিষ্পাপ না হওয়া পর্যন্ত, গুনাহমুক্ত না হওয়া পর্যন্ত একটা মানুষ কখনো আল্লাহ তাআলা রাজিকৃত জায়গা, আল্লাহ তাআলার নিয়ামত পূর্ণ জায়গায় প্রবেশ করতে পারবে না, যতক্ষণ সে গুনাহ থেকে মুক্ত না হবে। অর্থাৎ আল্লাহর প্রিয় জায়গা, আল্লাহর রাজিকৃত জায়গায় যদি আমরা যেতে চাই, প্রবেশ করতে চাই, তাহলে আমাদের প্রথম শর্ত সকল গুনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে, সকল গুনাহ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন যে আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাইলে তাহলে এখন আমাদের কি করণীয়? যেটা সাহাবীরাও জিজ্ঞাসা করেছিলেন রাসূল পাকের নিকট, আর সেই বস্তুটাই আল্লাহ তাআলা কোরআন পাক দ্বারা এস্টাবলিশ করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। মানুষ কোন কাজ করলে আল্লাহ রাজি করতে পারবে? তো সেই কারণেই তো আল্লাহ তাআলাকে আমাদের মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রতি রাজি থাকে, যেসব কর্ম, সেই সকল কর্ম আমাদের করতে হবে। এটাই হলো এই আয়াত পাকের সার কথা, মূল কথা।
তো এখন প্রশ্ন করতে পারেন যে এটা রাসূল পাকের যুগে সাহাবীরা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আর সেই উত্তরটি কোরআন পাকের আয়াত হয়ে এখনো বিদ্যমান। তারপরে এখানে আল্লাহ তাআলা রাসূল পাকের জবান দিয়ে বলিয়ে দিলেন কি, হাত্তা বিউনি, আমাকে আনুগত্যের মতো আনুগত্য করো। রাসূল পাকের আনুগত্য করার কথা বলেছেন এখানে, হুজুর পাকের আনুগত্যের কথা বলেছেন এখানে। তো এখন আমরা কিভাবে এই আয়াত পাকের আমল করব, প্রথম প্রশ্ন। কারণ যে এটা রাসূল পাকের যুগে রাসূল পাক ছিলেন, আল্লাহ তাআলা জানিয়েও দিলেন, তখন সাহাবীরা রাসূল পাককে ভালোবাসতে লাগলেন, আনুগত্য করতে লাগলেন। এমনকি যে নিজের জীবনের থেকেও সাহাবীরা হুজুর পাককে অগাধ ভালোবেসেছে, নিজের জীবনের থেকে। রাসূল পাকের এতটাই তাঁরা প্রিয়, এতটাই ভালোবাসতেন যে নিজের জীবনকে বিসর্জন দিতেও কোনো দ্বিধাবোধ মনে করেননি। এত এত ভালোবাসতেন। রাসূল পাকের যুগে রাসূল পাককে ভালোবাসছেন। রাসূল পাক যখন পর্দা নিলেন, বেসালে হক নিলেন, তারপরে কি রাসূল পাকের ভালোবাসা থাকবে না? এরপরে কি রাসূল পাকের আনুগত্য থাকবে না? অবশ্যই থাকবে, কারণ এটা কোরআন পাক থাকবে যতদিন, এই কোরআন পাকের এই আয়াত পাক ততদিন থাকবে। আর এই আয়াত পাক যতদিন থাকবে ততদিন তার আমল থাকবে। এই আমল কখনো বন্ধ হবে না। তো একটা ঘটনা, একটা বস্তু যখন আমরা উদ্ঘাটন করব, আগে আমরা কোরআন পাককে দেখব যে কোরআন পাকের মধ্যে এরপরে কি করণীয় আছে কিনা। ঠিক তারপরে আর একটা আয়াত পাক আল্লাহ তাআলা আমরা খুঁজে পেলাম কোরআন পাকের মধ্যে, সেটা হলো কি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইউদুল্লাহি ফাওকাল আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি আও ফাতিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। যে আসলে আমরা খুঁজি না, বের করি না, আমরা পাবো কি করে? কিন্তু আল্লাহ তাআলা গফুর গফফার রহমান রাহিম, তিনি অন্তর্যামী, তিনি গায়েব জানেন। পরবর্তীতে যে আল্লাহ রাসূল পাককে তারা মানুষ যে আনুগত্য করবে না, এটা আল্লাহ জানতেন। যে এখন আমি রাসূল পাকের জাহিলিয়াত অবস্থাতে আমি আয়াত পাক নাজিল করলাম, আমি রাসূল পাকের আনুগত্যের খবর জানিয়ে দিলাম, এখন ওরা আনুগত্য করবে। কিন্তু যখন রাসূল পাক থাকবে না, তখন তোরা এই আনুগত্য উঠে নিয়ে যাবে। তখন বলবে যে রাসূল পাক নেই, এই আয়াত পাক তো রাসূল পাকের শানে নাজিল হয়েছে, রাসূল পাকের জাহিলিয়াত অবস্থায় নাজিল হয়েছে। তো এখন যেহেতু রাসূল পাক নেই, আর আনুগত্যও নেই। যেরকম এখন অনেক মানুষ আমরা বলি যে আমাদের মতো যারা অনেক মুফতি মুহাদ্দিস, তারা বলতেছে রাসূল পাক মারা গেছে।
তিনি চলে গেছেন, তিনি রেখে গেছেন রাস্তা সিরাতুল মুস্তাকিম। তো আসলে এটা যে ভ্রান্ত, এটা সত্য। কারণ এরকম ভ্রান্তবাজি কথা মানুষ বলবে, এটা আল্লাহ জানতেন, এটা আল্লাহর জ্ঞানের মধ্যেই আছে। যার কারণে আল্লাহ তাআলা যাতে এই কথাটা বলতে না পারে যে রাসূল পাক নেই, চলে গেছেন, তার আনুগত্য নেই, যে রাসূল পাক নেই কিভাবে তার আনুগত্য করবে, যাতে এই কথাটাই বলতে না পারে, ঠিক তারই অতি উত্তরে তারই কাজ হিসাবে আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করলেন যে নিশ্চয়ই যারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাকা আল্লাহ, তারা অবশ্যই আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এমনকি যারা আপনার হাতের উপর হাত রাখলো, তার রাসূল পাককে, ইউদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতগুলো যেন আমার হাতের উপর, এবং ফামান নাকাসা, যারা এই বায়াতকে ভঙ্গ করলো, অস্বীকার করলো, ছিন্ন করলো, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তারা যেন তাদের নিজেদেরকেই ক্ষতি করলো, তারা তাদের নিজেদেরকে উপর কি করলো, তারা জুলুম করলো, অন্যায় করলো। ওয়ামান আউফা বিমা আহাদা, যারা এটা পূর্ণ করলো, আলাইহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের জন্য সায়ুতিহি, অর্থাৎ দিবেন, প্রদান করবেন, আজরান আজিমা, বিশাল আজরান, অনেক বড় আজরান। উপরের আয়াতে আল্লাহ তাআলা বললেন যারা রাসূল পাককে আনুগত্য করবে তাদের আল্লাহ তাআলা ভালোবাসা হবে, যারা আল্লাহকে ভালোবাসবে তাদের গুনাহ মাফ করে দিবে, এটা আল্লাহ তাআলা বললেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কিন্তু গুনাহ মাফ করার পরে কি দেবে এটা বলেননি, নিষ্পাপ করার পরে কি দিবে এটা বলেননি, গুনাহ মাফ করবে এটা আল্লাহ বললেন। কেন বললেন? যারা রাসূল পাককে আনুগত্য করবে, হুজুর পাককে যারা ভালোবাসবে, হুজুর পাককে যারা আনুগত্যের মতো আনুগত্য করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বললেন আমি তাদের গুনাহ ক্ষমা করব। আর পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন যে যারা আপনার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, যারা এই বায়াতকে নষ্ট করবে না, এই অঙ্গীকার অবস্থায় থাকবে, তারা যেন আমার হাতের উপর হাত রেখেই বায়াত গ্রহণ করলো, এবং আমি তাদেরকে প্রদান করব আমার তরফ থেকে আজরান আজিমা, অর্থাৎ বিশাল নিয়ামত, বিশাল আজরান। সেটা কি, কত বড় তা কিন্তু না। তাহলে এখন বোঝা গেল যে দুইটা আয়াতকে নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। তো এই দুইটা আয়াত পাক দ্বারা এটা প্রমাণিত হলো, ইস্টাবলিশ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পরেও তার আনুগত্য থাকবে, তার আনুগত্য থাকবে। হুজুর পাক জাহিলিয়া হালাতে যেরকম আনুগত্য ছিল, হুজুর পাক পর্দা নেওয়ার পরেও তার আনুগত্য থাকবে। এটা আমরা কোথা থেকে পেলাম? কোরআন থেকে পেলাম। কোরআন তার প্রমাণ করে দিয়ে গেলেন, কোরআন সেটা জাহিরি রেখে গেলেন যে রাসূল পাক চলে যাওয়ার পরে তোমরা বলবে রাসূল মারা গেছে আর আনুগত্য নেই, না, এটা কখনো বলতে পারবে না। এটা যদি বন্ধ, তাহলে তোমরা যে ওয়াদা করলে আমার হাতের উপর হাত রেখে, তোমরা যে আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করলে, এই ওয়াদা ভঙ্গ করলে, আর এই ওয়াদার ভঙ্গ করার পরিণাম
এটা তোমাদের নিজেদেরকেই বহন করতে হবে। আর এই পরিণাম কতটা ভয়াবহ হবে এটা একমাত্র জানারা প্রমাণ মানে জানারা এই স্বাদ পেয়েছে তারাই একমাত্র জানে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এখন বোঝেন যে রাসূল পাক কি, হুজুর পাক কি। হুজুর পাক আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পর এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখনও রাসূল পাক থাকবে। আল্লাহর অস্তিত্ব যেখানে যে অবস্থায় আছে ঠিক সেখানেই হুজুর পাকের অস্তিত্ব, হুজুর পাক সেই অবস্থায় থাকবে। এটা বললে আবার বলতে পারেন যে এত বড় শিরক কথা। কোরআন পাকে তার জবাব দিয়েছেন, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সেই দিন যেদিন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, একেবারে ধ্বংসের হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই দিন একমাত্র আপনার প্রভুর চেহারা থাকবে। যে আপনার প্রভুর চেহারা ছাড়া যাহা কিছু আছে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না সেই দিন। তাহলে যদি সবকিছু ধ্বংস হয়ে যাবার পরে যদি প্রভুর চেহারা থাকে, তা প্রভুর অস্তিত্ব তাহলে থাকবে। আল্লাহর অস্তিত্ব ধ্বংস হবে না, প্রলয় হবে না, ক্ষতি হবে না, কোনো কিছুই হবে না। তো আল্লাহর অস্তিত্ব যদি ধ্বংস না হয়, আল্লাহর চেহারা যদি ধ্বংস না হয়, ওই চেহারার সাথে হুজুর পাকের চেহারাও থাকবে, সেটাও ধ্বংস হবে না। এ কোরআন। ভাই আমরা কোন দিক? আল্লাহ তাআলা সব দিকটাই প্রকাশ করে দিয়ে গেছেন, অস্বীকার করার মতো কোনো কায়দা নেই যে কোন দিকে যাবে, কোন জায়গায় যাবে অস্বীকার করবে। আল্লাহ সব কিছু প্রকাশ করে দিয়ে গেছেন। যেমন এর বলা হয়েছে যে বান্দা, আমার এই রাজ্য তোমার ভালো লাগে না, ভালো, তাহলে চলে যাও, আমার রাজ্য ছেড়ে তুমি চলে যাও, এই দুনিয়া ছেড়ে চলে যাও। আবার বলতেছেন কোথায় যাবে? জঙ্গলে যাবে, জঙ্গল আমার, পাহাড়ে যাবে, পাহাড় আমার, মরুভূমিতে যাবে, মরুভূমি আমার, সাগরে যাবে, সাগরও আমার, নদীতে যাবে, নদীও আমার, পাহাড় পর্বত নদী জঙ্গল মরুভূমি আসমান জমিন যেখানেই তুমি যাও না কেন বান্দা, সবই তো আমার, সবই তো আমার সৃষ্টি, তুমি কোথায় যাবে? সুতরাং তোমার কোথাও যাওয়ার জায়গা নেই, তোমার যাওয়ার জায়গা নেই। তোমার একটাই কাজ, সেটা হলো আমার হাবিবকে আনুগত্য করো, আমার রাসূলকে আনুগত্য করার মতো করো, এবং রাসূল পাককে আনুগত্য করলে আমাকে আনুগত্য করা হবে, আর আমার আনুগত্য করলে আমি তোমার গুনাহ মাফ করে দেব। তখন তুমি যেখানেই যাবে ওটাই তোমার বাসস্থান হবে, কারণ আমার জায়গা জমি আমার স্থান সমস্ত কিছুই আমার প্রিয় বান্দার জন্য। আপনারা বলেন এই দুনিয়ার সৃষ্টি মাখলুকাত, এমন কোন মাখলুকাত নাই যেটা মানুষের উপকারের জন্য আসে না? সবই তো মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ বললেন যে আমি তো সবই তোমাদের জন্য সৃষ্টি করেছি, যা কিছু সবই তো তোমাদের জন্য, তোমরা খাবে, তোমরা পড়বে, তোমরাই তো ভোগ করবে। শুধু আমি একটু বিনিময় কি চাই? তোমাদের নিকট আমি একটু আমার ভালোবাসা চাই। তোমরা কতটুকু আমাকে মহব্বত করবে, কতটুকু আমাকে ভালোবেসে এই হৃদয়ের মধ্যে, এই অন্তরের মধ্যে তোমরা একটু জায়গা করে নিয়েছো, এটাই আমি দেখব। তাছাড়া আমার এই সৃষ্টির জগতে যা কিছু আছে সবই তোমাদের, তোমরা খাবে, তোমরা পান করবে, তোমাদেরই সব। এখন কথা হলো, শেষ কথা, যেহেতু এটা ঈদে মিলাদুন নবীর মাস, রাসূল পাক সম্পর্কেই এই জন্য কিছু আলোচনা করলাম এই বিগত
পহেলা অর্থাৎ এই রবিউল আওয়াল থেকে শুরু করে আজকে শেষ জুম্মা। তো এখন কথা হলো, অনেক এই প্রশ্নটা করে যে হায়াতুন নবী যদি হয় তাহলে নবী মারা গেল কেন? নাউজুবিল্লাহ। আসলে রাসূল মারা যাননি, রাসূল মারা যাননি, তিনি স্থান পরিবর্তন করেছেন। আর এই স্থান পরিবর্তন করাটাও সেই নূরে মুহাম্মদ যখন আল্লাহর সঙ্গে একাকার ছিলেন, সেই একাকার থেকে যখন আলাদা হলেন সেই দিন থেকেই এই কথা হয়েছে। কারণ রাসূল পাক এবং আল্লাহ তো সর্বপ্রথম কথাবার্তা শুরু করেছে নাকি? কখন শুরু করেছে এই ইতিহাস অনেকেই জানেন। তারপরে একটু মনে করে দিই যে যখন রাসূল পাকের নূর পাক আলাদা হলো, তখন নিচ নেই, উপর নেই, ডান নেই, বাম নেই, সামনে নেই, পিছন নেই, কোনো কিছুই নেই, কারণ তখন তো কিছু সৃষ্টি হয়নি। তো হুজুর পাক তখন একটা কালিমা পড়লেন, রাসূল পাক একটি কালিমা পড়লেন। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ, আমি তো কোনো কিছুই পাচ্ছি না একমাত্র আপনি ছাড়া, আপনি তো এক দেখতেছি, আর তো কেউ নেই। তখন কি বললেন আল্লাহ? যে না, আরো একটা বস্তু আছে যিনি আমার এক ওয়াহদানিয়াত সাক্ষ্য দিল। লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পাঠ করলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কথাবার্তা শুরু হয়ে গেল, এই যে কথাবার্তা শুরু হয়ে গেল, তো এই কথাবার্তার মধ্যেই আল্লাহ তাআলা বলেছিলেন, কারণ আল্লাহ যেটা বলেছেন সেটা করবেন। আল্লাহর বাণী অখণ্ড, এটার কোনো পরিবর্তন নেই। তো আল্লাহ তাআলা তখনই বলেছিলেন যে এই দুনিয়া আমি সৃষ্টি করব। হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের পরে আপনি নবী হিসেবে আসবেন, আপনি নবী হিসেবে থাকবেন, আপনার পরে আবার এই নবুয়াতটাই বিলায়েত হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা আমার ওলির মধ্যে। সেটা কার মধ্যে? আল্লাহর ওলির মধ্যে। তো এই যে আমার নিয়ামত রাজি আল্লাহর ওলির মধ্যে থাকবে, তো আপনি থাকতে তো আর ওই মসনদের মালিক কেউ হবে না, কারণ আমার এই মসনদের মালিক আপনি থাকবেন যতদিন আপনি জাহিলিয়াত থাকবেন। তো যার কারণে আমি যেহেতু কথা দিলাম যে আমার নিয়ামত আপনার কিয়ামত পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে থাকবে, দুনিয়ার পরেও থাকবে, তো এটা আমি কার মধ্যে রাখবো? এটা রাখবো ওলির মধ্যে। আর সেই ওলি যিনি আপনার বংশ থেকে আগত হবে। তো সুতরাং আপনি যদি এই দুনিয়াতে ওই মসনদের মালিক থাকেন তাহলে তো ওই জায়গা আর কেউ আসতে পারবে না। একটা নৌকার মাঝি কয়জন থাকে ভাই? অনলি একজন। মসজিদের ইমাম কয়জন? দুইজন, একজন। এখন যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকি বা ইমাম সাহেব থাকবে, ততক্ষণ আর কোন ইমাম এখানে এসে দাঁড়াতে পারবে? ইনি সরে যাবে, তারপর আরেকজন আসবে, এটাই নিয়ম। তা হুজুর পাক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ তার ওই জায়গায় কেউ আসবে না, ওই মসনদের মালিক কেউ হতে পারবে না। এটা আল্লাহ করে দিয়েছেন। আপনারা নিজেরা মনোনীত করে একজন ইমাম নিয়োগ দিয়ে এই ইমামের না সরানোর পর্যন্ত আর একটা ইমাম এখানে আনতে পারছেন না। আর আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছেন তাকে কে সরাবে ভাই? কার ক্ষমতা আছে ভাই? তো আল্লাহ বললেন যে এই কারণে আমি আপনাকে সরায় নিয়ে আসলাম, যাতে আমার কথা রক্ষা থাকে, আমার ওয়াদা ঠিক থাকে, আমি যে কথা দিয়েছি এটা ঠিক থাকে। এই কারণে এই আয়াতটাও নাযিল করে দিলেন যে এই বায়াতটাই থাকবে আপনি আসার পরে। আপনার ওই মসনদে যিনি মালিক হবে, ওই মসনদে যে থাকবে তার সাথে যে বায়াত হবে, তার সঙ্গে বায়াত করলেই আমার ভালোবাসা হয়ে যাবে, আমার
এই আয়াত পাকের আমল হয়ে যাবে। আসলে কোরআন আপনার একটু বোঝার চেষ্টা করলে সমস্ত কিছু পানির মতো হয়ে যাবে, কোনো কিছুই আমাদের কাছে অবুঝ থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমরা কোরআন পাক বুঝি না। ওই যে আনা মিসলুকুম বাশারুন একটা আয়াত করছি যে রাসূল আমাদের মতো মানুষ। আরে আমাদের মতো মানুষ, কিন্তু মানুষ তো আমাদের মতো হয়ে এসেছে, তো রাসূল পাকের উপর ওহী নাযিল হয়েছে, তোমার উপর ওহী নাযিল হয়েছে, এটা তো কখনো ভাবে দেখো না। না, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, তুমি কথা বললে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, রাসূল পাকের কথা সাহাবীরা শুনছে, মেশকে আম্বরার ঘ্রাণ শুনছে, তোমার কথা দিয়ে তো মেশকে আম্বরার ঘ্রাণ বের হয়। যার কারণে হুজুর পাক হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন সমগ্র জাহানের দয়া, রহমত। তানার রহমত, তানার দয়া যতক্ষণ থাকবে ততক্ষণ সমস্ত কিছু থাকবে। আপনার যেদিন তানার দয়া, হুজুর পাকের দয়া উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে হুজুর পাকের আনুগত্য করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।